দেখো আজকে প্রাইম মিনিস্টার হলো ভারতের প্রাইম মিনিস্টারের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন এগুলো পরীক্ষাতে আসে। প্রথমে জওহরলাল নেহরু টার্ম ছিল 1947 সাল থেকে 1964 সাল। এই জওহরলাল নেহরু স্পেশালিটি কি? ইনি হচ্ছেন ভারতের লংগেস্ট প্রাইম মিনিস্টার। ওকে। এবং ফার্স্ট প্রাইম মিনিস্টার টু ডাই ইন অফিস, অর্থাৎ অফিস থাকাকালীন তিনি আর কি, অর্থাৎ তিনি ক্ষমতায় থাকাকালীন তিনি মারা যায় জওহরলাল নেহরু। দুটো ইনফরমেশন, দুটো ফিচার্স। নেক্সট ক্ষমতায় আসেন, এটা কি কালার দেখতে পাচ্ছ? পিঙ্ক, তাই তো? ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাকটা, এটা ব্ল্যাক তো? এটা যেটা নিলাম রেড। আচ্ছা, নেক্সট ক্ষমতায় আসেন কে? গুলজারিলাল নন্দা, ফার্স্ট অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। অর্থাৎ জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে ক্ষমতায় আসেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসাবে ছিলেন আর কি, ওই 2 মাস মাত্র ছিল গুলজারিলাল নন্দা। এরপরে প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার টু ডাই ইন অ্যাব্রড, বিদেশে মারা যায়। সেই কোথায়, কোন দেশে মারা যায়? তাসখান্দে তিনি মারা যান। ঠিক আছে। এবং অনেক বিতর্ক রয়েছে, সেই সমস্ত বিতর্ক আমরা যাব না, বা অত ডিটেলস জানি না, সেখানে যাওয়ারও দরকার নেই। এইটা পরীক্ষায় আসে, এটা তাই জানতাম না, তাই এইটা হচ্ছে, ঠিক আছে। ইনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী, যিনি বিদেশে মারা যান, পরীক্ষায় আসে। এরপরে অ্যাক্টিং, বিদেশে মারা যাওয়ার পরে কিন্তু আবার প্রধানমন্ত্রীর পদ ফাঁকা হয়ে যায়, ক্ষমতায় আসেন আবার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দা, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। ওকে। এরপরে ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী, নির্বাচিত হন 1966 থেকে 77 সাল পর্যন্ত। ইন্দিরা গান্ধী ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, ইনি হচ্ছেন ভারতের প্রথম, এই ভাই কি হলো? ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন 1966 থেকে 1977 সাল পর্যন্ত, ছিল ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার। হুম। আচ্ছা, এরপরে এরপরে ক্ষমতায় আসেন 1977 সাল থেকে 1979 সাল পর্যন্ত মোরারজি দেশাই, ইনি হচ্ছেন মানে, এরপরে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, সরি ইন্দিরা গান্ধী মারা যায় না 1977 থেকে, মারা যায়নি তখন, 1977 থেকে 1979 সাল পর্যন্ত ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই। এবং ইনি প্রথম প্রধানমন্ত্রী ভারতের, যিনি কিনা পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশানি পাকিস্তান, এই সম্মানে অর্জন করেন। নেক্সট, ভারতের সব থেকে ওল্ডেস্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন মোরারজি দেশাই। আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কিনা রিজাইন করতে বাধ্য হয় বা রিজাইন করেন। এরপরে ক্ষমতায় আসেন চরণ সিং। চরণ সিং 1979 থেকে 80 সাল, খুব অল্প সময় ছিল, মাত্র 6 মাস ক্ষমতায় ছিল, 5.5 থেকে 6 মাস ক্ষমতায় ছিল। ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কিনা হু নেভার ফেসড লোকসভা, যিনি কিনা লোকসভাতে যায়নি, লোকসভায় মুখ দেখেনি, ইনি হচ্ছেন প্রথম প্রাইম মিনিস্টার। ঠিক আছে। নেক্সট, গুলজারিলাল চরণ সিং এর পরে ক্ষমতায় আসেন আবার ইন্দিরা গান্ধী 1980 থেকে 84 সাল, এবং এটাই হচ্ছে তার শেষ টার্ম। 1984 সালে তাকে অ্যাসাসিনেট করা হয়, হত্যা করা হয়, এবং এরপরে আবার ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী, এই সরি ছেলে কেন, হ্যাঁ ছেলে তো, ছেলে ছেলে, ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী, ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, ভারতের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। আচ্ছা, এরপরে রাজীব গান্ধী মারা যায়, মানে ওনাকে হত্যা করা হয়, হত্যার পরে আবার ক্ষমতায় আসেন কে? ভিপি সিং, তারপরে চন্দ্রশেখর ক্ষমতায় আসে। এরপরে আসে পিভি নরসিমহা রাও, ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কিনা দক্ষিণ ভারত থেকে নির্বাচিত হন। ওকে, 1991 থেকে 96। এরপরে ক্ষমতায় আসেন অটল বিহারী বাজপেয়ী, 1996, মাত্র 13 দিন ক্ষমতায় ছিল অটল বিহারী বাজপেয়ী। এবং এরপরে ক্ষমতায় আসেন
অটল বিহারী বাজপেয়ীর সময় অল্প সময় এইচডি দেবেগৌড়া ক্ষমতায় আসেন। এরপরে ক্ষমতায় আসেন আইকে গুজরাল। আইকে গুজরাল ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কিনা লোকসভা থেকে নির্বাচিত হন। আইকে গুজরাল। এরপরে ক্ষমতায় আসেন অটল বিহারী বাজপেয়ী। 1998 থেকে 99 সালে আসে, এবার 99 থেকে 2000 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসেন। এরপরে আবার ক্ষমতায় আসেন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইনি হচ্ছেন ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি কিনা ইকোনমিস্ট ছিলেন, ডক্টর ছিলেন এবং ইকোনমিস্ট ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। ওকে। এরপরে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী 2014 সালে, এখনো কন্টিনিউ চলছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কিছু শিখলে আজকে নাকি? আমার তো মনে হয় ভালো ইনফরমেশন আজকে, অনেক কিছু শিখলে।